আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। স্যার আমরা তো বাজারে গেলে সবসময় করলা কিনি জি জি এবং জি করলা খাই এবং করলাটা তো খুব ভালোই লাগে। জি জি। কিন্তু করলা যে খাই এটার উপকারিতা কি কি এটা তো জানি না। ও, এটা আমরা খালি অন্ধের মধ্যে খাই খাই, জি নাকি? জি জি। আর করলা এই খাওয়ার সব সবকিছুই তো খাই আমরা। বিভিন্ন শাকসবজি খাইতেছি না, শাকসবজি খাইতেছি কোনটা কি উপকারে লাগে এটা আমরা অতটা না, যাচাই করি না। আর ঔষধি গুণ হিসাবে কিভাবে খাইতে হবে এটাও আমরা এটাও জানি না। আমরা জানি না। আমরা খালি এটা ভাজি করে খাই, ভাজি করে খাই, ভর্তা করে খাই, অনেক সময় এইভাবেই খাওয়া হয় নাকি? জি। এই যে মনে করো এটা এটা যদি আরো কুচি কুচি করে ফুললে দেখছি আর ভাজি করে, ভাজি করে আর এটা তিনটা চারটা ওয়া কইরা ফাল্টি কইরা এটা যদি সিদ্ধ দেয়া পরে এই ভাজি ওয়া করা যায়, ভর্তা করা যায়, কাঁচামরিচ দেওয়া, তাহলে একটা টেস্ট লাগে, বুঝছো? জি এখন এই করল্লা কি উপকার আছে এটাই তো কথা। জি জি করল্লা আমরা অনেক রুগী আই যারা ডায়াবেটিস থাকে, ওজন মোটা থাকে, অনেক খাওয়ার রুচি নাই, এদেরকে আমরা বলি যে ডায়াবেটিসের রুগী যদি এই করল্লা খায় তাহলে তার শর্করা যেটা চর্বি যেটা চর্বি যেটা চর্বি না ওই এই আহ, চিনি যেটা সুগার। সুগারটা যেটা বাচ্চা থাকে এটা নিয়ন্ত্রণ করে এই করল্লায়। আর করল্লায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরা আলাদা একটা গুণ, কারণ হলে এর ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এটা খাইলে যারা দেখি যে অনেকে আছে যে খাওয়ার রুচি নাই, খাওয়ার রুচি নাই, কিন্তু এটা খাইলে তো তিতা লাগে, তিতা, কিন্তু এটা কিন্তু তিতা লাগলেও এটা আবার খাওয়ার রুচি বাড়ায় দেয়, বুঝছো? আর কি করে ত্বক, আমরা এই যে চামড়া আছে না, জি। যারা নিয়মিত করলার ভাজি খাবে বা করলা ভর্তা খাইবো, আচ্ছা তাহলে তাদের এই চর্ম উপকার হবে যেমন নাকি? ত্বকের জন্য মানুষ ভিটামিন ই হ্যাঁ, খায়, অ্যান্টিঅক্সিডেন্ট খায়, হ্যাঁ, এই হ্যাঁ। করলা খাইলে বাইরে থেকে বাজার থেকে এগুলো আর কিনা এই খাইতে হবে না। কেনার দরকার নাই। ওজন কমাইবো, লিভার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস না, লিভার, এই লিভার কিন্তু এই করলা খাইলে পরে এই লিভার সুস্থ হয়, সুস্থ থাকে। বুঝছো? সুস্থ থাকে। আর আর এইটাতে প্রচুর ফাইবার থাকে, হ্যাঁ। জি এটা খাইলে পরে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। আর কি হয়, চোখের উপকার হয়। চোখ অনেকে জাফরা দেহে, অনেকে আছে ধুলাবালি করে চোখ চুলকায়, তখন দেওয়া যাবে এদের এইটা যদি খায় তাহলে করলা এই চোখ পরিষ্কার হবে নাকি? তার মানে এটা ফুললি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, করলা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কি করে, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু যৌবন যৌবন ধরে রাখে, জি ঠিক না? জি মানুষকে বুড়া হইতে দেয় না, হ্যাঁ। এই জন্য করলা খাওয়া উচিত নাকি? করলা গাছের মূলের রস, মধু, তুলসী পাতার রস একত্রে কালি ফেটে খাইলে 1 মাস খাইলে, অ্যাজমা রুগী আছে না, অ্যাজমা রোগী, অ্যাজমার রুগী দূর হয়ে যাবে। করলা পাতার রস, মধু, তুলসী পাতার রস, এই তিনটা একসাথে মিলাই মনে করো করলা কতটুকু পাতার পরিমাণ? রস, করলা পাতার রস নিল 1 চামচ, মধু নিল 1 চামচ, তুলসী পাতার রস নিল 1 চামচ বা আধা চামচ। পাতার রস না করলা গাছের শিকড়? পাতার রস, শিকড়ের রস, শিকড়ের রস, শিকড়ের রস, করলা শিকড়ের রস, আর হইলো এই এই মধু তুলসী আর পাতা আর তুলসী মধু। পাতার রস, এটি যদি একত্রে খায় তাহলে তার কি হবে, বা দূর হয়ে যাবে, অ্যাজমাটা ভালো হয়ে অ্যাজমা যাবে। দূর হয়ে যায়। 1 মাস খাইতে হবে, বুঝছো? তা জি। না 1 মাস খাইতে হবে, তাইলে তার অ্যাজমা দূর হবে। অনেক রুগী অ্যাজমাতে অনেক জায়গায় চিকিৎসা করে ভালো হয় না, তারা যদি খায় তাহলে ভালো হবে। আর একটা এখন খাওয়ার পদ্ধতিটা কি, করলা সিদ্ধ করিয়া খাওয়া যায় নাকি? জি সিদ্ধ করিয়া তুমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করিয়া ভর্তার মতো বানায়া এটা খাইতে পারো, অথবা এই করলার চিপিয়া এই ভর্তার মতো বানায়া এটা খাওয়া যায় নাকি? কিংবা ব্যান্ডার করিয়া রস করিয়া ওইটা খাওয়া যায়। 3 ভাবে খাওয়াইতে হয়, সিদ্ধ করিয়া খাওয়া যায়, ভাজি রান্ধে খাওয়া যায়, ভর্তা বানায় খাওয়া যায়, আবার ব্যান্ডারে দিয়ে রস করিয়াও খাওয়া যায়। তাহলে নাকি? মানুষ উপবাস করে বলে যে তোরা করলা জুস খাওয়াবো, মানে তাহলে এই করলা জুস হ্যাঁ, খাওয়া হলে হ্যাঁ, ওটা উপকারী। উপকারী, করলা উপকারী। আর করলা পাতার রস কালি ফেটে খাইলে পাইলসের সমস্যা দূর হয়, কালি ফেটে করলা পাতার রস খাইলে। আবার করলা পাতার রস ও লেবুর রস একত্রে মিলায় যদি 1 মাস খাওয়া যায় তাহলে সোরিয়াসিস সোরিয়াসিস তো মারাত্মক একটা এই যে চামড়া চর্মরোগ, স্কিন ডিজিজ। হ্যাঁ, এই চর্মরোগ দূর হবে। আবার
ব্রণ ভালো করে, ব্রণ হয় না মানে অনেকের মুখের মধ্যে ব্রণ জি হয় না, ব্রণ। এই করলা পাতার রস যদি ঘন্টা নাকি ব্রণের মাঝে দিয়ে লাগায় রাখে তাহলে তাদের এই ব্রণ ভালো হয়। ব্রণ ভালো হয়। তাহলে একটা করলা এবং করলা পাতা দেওয়া কতটুকু উপকার, সুতরাং করলা সবারই খাওয়া উচিত নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের তো ডায়াবেটিসের জন্য রুগীরার জন্য তো এটা মহা ঔষধ, জি এটা করে খাইতে রাখতেই হয়। হ্যাঁ, জি হার্টের রুগীর জন্য রাখতেই হয়, এগুলি সবগুলি এই করলায় উপকার করে। কিন্তু তার স্বাদটা হলো একটু তিতা, এটা অনেকে এড়িয়ে চলে তিতার লাগে, কিন্তু এড়িয়ে চলা ঠিক না, এটা খাইতে হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাকেও হ্যাঁ, সুন্দর মতামতের জন্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ।